2 তারিখ এই মহরমের আলোচনা করব। 8টি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম বিষয় থাকবে মহরমের তাৎপর্য, 2 নম্বর থাকবে ফজিলাত, 3 নম্বর মহরমের করণীয় কি এবং মহরমের রোজার হুকুম কি এবং মহরমের দিন যে বর্জনীয় যে কাজগুলো আছে এবং মৃত্যুতে করণীয় কি এবং ভুল প্রচলিত হাদিস সম্পর্কে এবং সব পালন করা এবং মাতম করা সম্পর্কে আমরা জানব। এটি গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু 10 মহরমে আমরা অনেক কিছু শিখে থাকি, অনেক কিছু করে থাকি, অনেক অজান্তে অনেক কিছু হয়ে যায় না জানার কারণে। আমরা ওই বিষয়গুলো আমি সংক্ষেপে অল্প অল্প করে বলে তুলে ধরার চেষ্টা করব। এই জন্য আমরা সকলে একটু এই মহরমের বিষয়টা যে মনোযোগ সহকারে একটু শুনব। আমরা পেছনে যেমন আগে আসি, আমরা আগে এসে বসি, সামনে এসে বসি। যারা পেছনে আসে আমরা আগে এসে সামনে বসি, সামনের এখান থেকে আসি আমরা, পেছনে না বসে সামনে আসি। রসুলের হাদিস আছে যে আগে আসবে সে আগে বলবে, পেছনে বলবে না। কিন্তু আমরা আগে এসে পেছনে বসি, রসুলের হাদিসের লঙ্ঘন হয়ে যায়। এই জন্য হাদিস অনুযায়ী আগে আসতে হবে, আমরা আগে কথাগুলো করতে হবে। এবং যে বিষয় যে মহরমের বিষয় একটু আলোচনা করব, সকলে গুরুত্ব সহকারে শুনবেন। প্রথমে মহরমের তাৎপর্য সম্পর্কে আমরা জানব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ৬২ নম্বর আয়াতে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল্লাযী জা'আলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আখরাতা শুকুরা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার উপদেশ গ্রহণ করবে এবং কৃতজ্ঞতা প্রকাশ করবে এবং যারা এই করতে ইচ্ছুক তাদের জন্য যে রাত এবং দিনকে সৃষ্টি করেছে, বলছেন কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল্লাযী জা'আলাল লাইলা, যে আমার রাব্বুল আলামিন যারা আমার উপদেশটা গ্রহণ করবে। কার উপদেশ? কথা বলেন, কার উপদেশ? আল্লাহর উপদেশ, আমার উপদেশ না, রাসূলের উপদেশ না, স্বয়ং আল্লাহর উপদেশ যারা গ্রহণ করবে, যারা কৃতজ্ঞতা প্রকাশ করবে। আমরা এই কৃতজ্ঞতা প্রকাশ করি আল্লাহ। একটু আগে বললাম যে আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ, আমাদের জবান দিয়ে বেরোয় না। তার কৃতজ্ঞতা প্রকাশ করলাম বলে আমাদের জবান দিয়ে বেরোয় না। আল্লাহ যেখানে বলছেন আমার যারা কৃতজ্ঞতা প্রকাশ করবে তাদের জন্য রাত এবং দিনটাকে সৃষ্টি করেছেন পরস্পরের অনুগামী রূপে। যে তোমরা একে অপরের